যে টপিকটা হচ্ছে যে ইউএসডি বিডিটি মার্কেট। ওকে, এই যে ইউএসডি বিডিটি দেখতে পাচ্ছেন, এই ইউএসডি বিডিটি মার্কেটের একটা বাগ, একটা শিওর শট। ওকে, তো এই জন্য আমি $40 এন্ট্রি প্লেস করছি, কারণ আমার $20 লস হয়েছে। তো দেখেন অলরেডি কিন্তু আমার এটা প্রফিট। তো আজকে তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে দেখেন মার্কেট হচ্ছে শনিবার। আমার এখানে যদি একটু হিস্ট্রিটা দেখেন, আমি জাস্ট এখানে প্রথমে একটা এন্ট্রি প্লেস করছিলাম, ওটা অনেকক্ষণ আগে ইউএসডি বিআরএলওটিসির মধ্যে আমার প্রথম এন্ট্রিটা প্রফিট হয়েছে। বাট পরবর্তী আবার দুইটা ব্যাক টু ব্যাক আবার লস হয়ে গেছে। তো আমি ছোট ছোট ব্যালেন্স ইউজ করছি, জানি যে আজকে মার্কেটটা আমি সকাল থেকে অ্যানালাইজ করতেছি, একটা এন্ট্রিও প্লেস করি না, অনেক খারাপ মার্কেট। ওকে, সো এইজন্য কিন্তু এগুলা, এই যে দেখেন আমার গতকালকের ট্রেড আমি এই যে ইউএসডি বিডিটির মধ্যে ইউজ করছি, মানে আরো এন্ট্রি প্লেস করছিলাম। গতকালকে মোটামুটি হিউজ একটা প্রফিটে ছিলাম আমি। ওকে, সো এইখানে দেখেন এখন যদি আমি দেখেন আমার মোটামুটি প্রফিটে ছিলাম, এখন আবার এখানে $10 লসে আছে। ওকে, সো এটা আমি রিকভারি করে ফেলবো, সমস্যা নাই। সো আজকের যে টপিকটা হচ্ছে যে ইউএসডি বিডিটি মার্কেট। ওকে, এই যে ইউএসডি বিডিটি দেখতে পাচ্ছেন, এই ইউএসডি বিডিটি মার্কেটের একটা বাগ, একটা শিওর শট। ওকে, সো ফার্স্ট অফ অল এই কথাটা আগে আমি বলি, বাগ বলতে অনেকে একটা জিনিসই জানেন, যেটা 100% শিওর শট হবে। ওকে, বাগ বলতে এই জিনিসটা আপনারা বোঝেন যে 100% শিওর শট। কিন্তু একটা কথা যদি আমি বলি যে ট্রেডিং এর মধ্যে 100% শিওর শট বলতে কিচ্ছু হয় না। যেটাকে আপনি 100% বলবেন ওইটার মধ্যে এমটিজি লাগবে, আবার অনেক সময় লসও দিবে। তো তারপরও আমরা এমন এমন কিছু স্ট্র্যাটেজি বের করি যেটা মোটামুটি আপনার 98% প্রফিট দেয়, ওগুলোকে আমরা বাগ বলে থাকি। ওকে, তো এইরকমই একটা স্ট্র্যাটেজি আজকে আমি শেয়ার করব, শুধু হচ্ছে ইউএসডি বিডিটিওটিসির জন্য। তার আগে আরেকটা কথা বলি যে আমি যেহেতু প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড প্লেস করি। ওকে, আমার ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও পাবেন প্রাইস অ্যাকশনের। কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা কোনো বাগ ট্যাগ নিয়ে আমি ভিডিও আপলোড করি না। বাট অনেকে আমাকে জানাইছে যে ভাই ওটিসি একটা বাগ নিয়ে ভিডিও দেন। তো আমি খোঁজাখুঁজির পরে ইউএসডি বিডিটির মধ্যে একটা পাইছি, আরেকটা হচ্ছে অল ওটিসি মার্কেট, মানে যেই কোনো ওটিসির মধ্যে কাজ করবে। আমি গতকালকে একটা শর্ট ভিডিওর মধ্যে বলছিলাম, এই ভিডিওটার আগের শর্ট ভিডিওর মধ্যে, যে ইউএসডিপিটির মধ্যে একটা এন্ট্রি প্লেস করছিলাম। ওকে, তো ওইটা কিন্তু ডিপ একটা শিওর শট হয়েছে। তো ওইটা কিন্তু অল ওটিসির মধ্যে কাজ করবে, আর ইউএসডি বিডিটির জন্য আলাদা। ওকে, তো প্রাইস অ্যাকশন আমি কেন শিখাই মার্কেটে, কারণ হচ্ছে যে প্রাইস অ্যাকশন আমি যেইখানে ট্রেড প্লেস করি, এই ইউটিউবে যে ভিডিও আপলোড করি, এটা কিন্তু শুধু আপনারা দেখেন এমন না, ব্রোকার কিন্তু দেখে, মানে প্রত্যেকটা ব্রোকারে কিন্তু ভিডিওগুলো মানে অ্যানালাইজ করে যে কি কি আমি আপলোড করতে আছি। ঠিক আছে, তো যেহেতু প্রাইস অ্যাকশন নিয়ে আমি আপলোড করি, এই কারণে কিন্তু প্রাইস তারা ঘুরাইতে পারে না। যে একটা প্যাটার্ন নিয়ে যদি আমি ভিডিও আপলোড করি যে দুইটা রেড হওয়ার পর একটা গ্রিন হবে 100%, দেখবেন ওইটা হাইস্ট গেলে 2 দিন বা 3 দিন কাজ করবে, তারপরে কিন্তু ওই প্যাটার্নটা কাজ করবে না। কারণ ব্রোকার ভিডিওটা দেখার পর যখন তাদের সামনে ভিডিওটা শো হয়, তারা কিন্তু প্যাটার্নটাকে চেঞ্জ করে দিবে। ওকে, তো এই জন্য আমি প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিও করি, কারণ হচ্ছে যে প্রাইস অ্যাকশন চাইলেই মার্কেট চেঞ্জ করতে পারবে না যদি সব নিয়ম আপনি ফলো করেন। ওকে, তো তারপরও এই বাগটা আমি এই জন্য ভিডিও দিতেছি। অনেকে এখানে কমেন্ট করছে যে ভাই একটা বাগ লাগবে, তো দিতেছি, কিন্তু একটু সতর্ক থাকবেন যে যদি কোনো এইটা মানে লুজ হয়ে যায় এই বাগটা, তখন থেকে এন্ট্রিটা নেওয়া অফ করে দিবেন। ঠিক আছে, এই জন্য আমি প্যাটার্ন আমি ইউজ করি না। কিন্তু যেহেতু বাগ আমার মোটামুটি এখানে 3টা বাগ নিয়ে আমি আলোচনা করব, তো 3টার মধ্য থেকে 2টা আমি এইখানে আমি শো করব না, কারণ ওগুলোর একুরেসিটা অনেক ভালো। আমি চাই না যে ইউটিউবে যদি আপলোড করি একুরেসি কমে যাক। যেহেতু বাগ প্রাইস অ্যাকশন হলে আমি বইলা দিতাম, ওইটা আমার ফ্যাক্ট না, কারণ প্রাইস অ্যাকশন চাইলেই মার্কেট চেঞ্জ করতে পারবে না। ওকে, সো বাকি 2টা থাকবে যেগুলো অল ওটিসি মার্কেটের জন্য, ওই দোনোটাই অল ওটিসি মার্কেটে কাজ করবে। সো ওই 2টা আমি টেলিগ্রামে আমি ঘোষণা দিয়ে দিব, যে লাইভ ক্লাসের মধ্যে আমি জানাই দিব। ওকে, কিন্তু আজকে শুধু ইউএসডি বিডিটির বাগটা নিয়ে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল দেখতেই তো পারলেন যে এইখানে আমার মোটামুটি এই $10 লস চলতেছে। আমি এই লসটাকে একটু রিকভারি করার ট্রাই করি, একটা মার্কেট খুঁজি। তো ভিডিওটা ফুল দেখার ট্রাই করবেন, কারণ হচ্ছে যে আশা করি যে ভালো কিছু করতে পারবেন। ওকে, তো আমি এখানে যেহেতু আমার $20 লস হইছে, আমি মোটামুটি এখানে $40 সিলেক্ট করি, আর একটা ভালো মার্কেট খুঁজে আমি একটা এন্ট্রি প্লেস করি। শনিবারের মার্কেট মোটামুটি মার্কেটটা খারাপ আজকে ধরতে গেলে। তো এই কারণে একটু সাবধান হইয়া তারপরে এন্ট্রি প্লেস করতে হবে। কিন্তু আমি চেষ্টা করব আপ ট্রেন্ড মার্কেট, দেখেন মার্কেটের অবস্থা দেখেন,
এইখানে অবস্থাগুলো দেখেন মার্কেটের কি পরিমাণ রিজেকশন, মানে বড় বড় উইক দিচ্ছে আজকে। ওকে, তো দেখি যে আমাদের ওকে এইখানে দেখেন, এই যে আমি একটু আগে বলছি যে অল ওটিসি বাগ, এখানে যে এই ক্যান্ডেলটায় আমার এন্ট্রি হয়, এই ক্যান্ডেলটা এন্ট্রি হয়, তো এই ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি চলে গেছে, না হলে আমি নিয়ে নিতাম যদি দেখতাম। ওকে, তো দেখেন যে এই যে এই ক্যান্ডেলে আমার এন্ট্রি হয়, একটু আগে চলে গেছে, বাট আফসোস এখানে কইরা লাভ নাই, যে নিতে পারি নাই তো পারি নাই। ওকে, তো দেখি আমি একটু মার্কেট খুঁজে আগে আমি লসটা রিকভারি করি, আমার মাত্র $10 সামথিং লস, আশা করি যে রিকভারি হয়ে যাবে। ওকে, তো জাস্ট একটু ওয়েট করি, আমরা মার্কেটটা খুঁজবো, খুঁজে সঙ্গে সঙ্গে একটা এন্ট্রি নিব, সুন্দর একটা মার্কেট পাইলে তারপর আমরা করব, বাগটা নিয়ে আলোচনা করবো। ওকে, তো ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, অলরাইট গাইস, সো এইখানে দেখেন গোল্ড ওটিসির মধ্যে কিন্তু মানে দেখেন মার্কেট কিন্তু হিউজ পরিমাণ বাইং প্রেসার আছে, বাট এই ক্যান্ডেলটা এখান থেকে ডাউনে আসতেছে। তো এইখান থেকে আমি এই রাউন্ড নাম্বার যদি আরেকবার আসে, ওকে এখান থেকে সেফটি করে আমি একটা নিয়ে নিলাম। ওকে, সেটা আশা করা যায় যে এই যে রাউন্ড নাম্বারটা দেখতে পাচ্ছেন, রাউন্ড নাম্বার উপরে ক্লোজিং দেওয়ার কথা। ওকে, তো যেহেতু এখানে মোমেন্টামও দেখতে পাচ্ছেন আপনারা গ্রো হইছে, মোমেন্টাম কি হয়েছে, গ্রো হয়েছে। তো যেহেতু মোমেন্টাম গ্রো হয়েছে, আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন 100 রাউন্ড নাম্বার, এই পর্যন্ত কিন্তু মার্কেটের একটা টার্গেট। ওকে, সো এই জন্য আমি এন্ট্রিটা প্লেস করছি প্রিভিয়াস এই লেভেল থেকে। ওকে, সো এই লেভেলের উপরে আশা করি যে ক্যান্ডেলটা ক্লোজিং দিবে, কারণ একটা ক্যান্ডেল ট্র্যাপ করে পরবর্তীতে টার্গেটটা ফিল আপ করবে। ওকে, তো এই জন্য আমি $40 এন্ট্রি প্লেস করছি, কারণ আমার $20 লস হয়েছে। তো দেখেন অলরেডি কিন্তু আমার এটা প্রফিট, তো আজকে আমি আর এন্ট্রি প্লেস নাও করতে পারি, আমি জাস্ট এটাকে $1 বানাই দিই। আমি জাস্ট একটু দেখি আমার লসটা হয়েছে কিনা রিকভারি। ওকে, আমার দেখেন আলহামদুলিল্লাহ $21 প্রফিট, এনাফ। আমি ভিডিওর মধ্যে আর ট্রেড প্লেস করবো না, এখন জাস্ট ভাগটা নিয়ে কথা বলবো। একদম ছোট একটা ভিডিও হবে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, যেহেতু ইউএসডি বিডিটি নিয়ে, বিডিটির একটা ট্রাপিং মার্কেট, সবসময় ট্রাপ করার ট্রাই করে। ওকে, তো দেখেন দেখেন এই যে অল ওটিসি যেটা বললাম, এই যে এই ক্যান্ডেল আমার একটা ডাউন ডিরেকশন একটা এন্ট্রি হইতো, সরি সরি এই ক্যান্ডেলে না, এই যে এই ক্যান্ডেলে। ওকে, তো আহ, তো এটা আমি এখন নাই বলি, এটা আমি পরবর্তীতে বলবো, সমস্যা নেই। তো আমরা ট্রাই করব যে কি করার, যেই বাগটা নিয়ে আমি কথা বলবো ইউএসডিবিলিটির, ওইটা নিয়ে কথা বলার। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল এখানে দেখবো। ওকে, জাস্ট একটু দেখেন যে এইখানে আমরা ইউএসডিবিলিটির প্রতিটা 30 মানে ঘন্টার আধা ঘন্টা পর পর একটা এন্ট্রি আসে আমাদের। ওকে, আধা ঘন্টা পর পর এন্ট্রিটা কি হয়, আমাদের একটা রেড ক্যান্ডেল হবে, অর্থাৎ প্রতি ঘন্টার যখন 30 বাজবে মার্কেটে, 30-এর মধ্যে কিন্তু একটা কি হবে, রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে মার্কেট। ওকে, সো এখন এইটার পুরোপুরি স্টেপটা আমি বলবো যে কিভাবে কিভাবে এন্ট্রিটা নিবেন, কারণ শুধু শুধু খালি এন্ট্রি নিলেই হবে না, আপনার কিন্তু লস হয়ে যাইতে পারে। আর বাগ মানে আমি বলে দিছি প্রথমেই যে 100% শিওর শট বলতে কিছুই হয় না। ওকে, তো দেখেন যে আমি যদি একটু দেখি আমাদের প্রিভিয়াস 30 মিনিটের ক্যান্ডেল, ওকে দেখি একটু পিছনে যাই, দেখেন ওকে 40, এই যে 30 দেখেন। ওকে, এই যে দেখেন, এই যে আমার নিচে হচ্ছে কি 13টা 30 বাজে, তো 13টা 30-এ দেখেন ডিপ একটা শিউ শট হয়েছে, আমার রেড ক্যান্ডেল হয়েছে। ওকে, তো আমি পিছনে যাই, ওয়ান স্টেপ এমটিজি জাস্ট ইউজ করবেন সবাই, ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবেন, কেউ টু স্টেপ ইউজ করবেন না। ওকে, সো এটার আরো কিছু নিয়ম আছে, আমি জাস্ট বলতেছি, আমি আগে প্রিভিয়াস দেখাই, প্রিভিয়াসটা আমি আরো দেখাই। ভিডিওটা একদম ছোট, এই জাস্ট অনেকে বুঝা গেছেন গা, তো এতটুকু বুঝাই দিলে আমার জাস্ট বাকটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই 30-এ গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো আমরা কি করবো, এটার মধ্যে যারা ডাউন এন্ট্রি নিয়েছেন, লস করা হয়েছে ওয়ান স্টেপ এমটিজি, পরেরটা কি আমার ডিপ শিউর শট। ওকে, মাঝে মাঝে লসও হয়, এই জন্য আমি বলছি যে ওয়ান স্টেপ এমটিজি। আর বাগের উপর পুরোপুরি ভরসা করা যাবে না, কারণ হচ্ছে যে বাগ মানে যে 100% শিউর শট হবে, বিষয়টা কিন্তু এমন না। দেখেন এই যে, তো এইখানে লসটা কি, এখানে লসটা আগে বুঝেন। ট্রাই করবেন যেহেতু 30-এ আপনার ট্রেন্ড রেড ক্যান্ডেলে আপনি এন্ট্রি নিবেন, ট্রাই করবেন আপে, যদি ট্রেনটা আপ থাকে তাহলে অ্যাভয়েড করার, যদি ট্রেনটা আপ থাকে তাহলে 100% এটা অ্যাভয়েড করে দিবেন, 100%। কোনো মানে কোনো রিজেকশন কিচ্ছু দেখবেন না, যে সেলারদের প্রিভিয়াস ক্যান্ডেল রিজেকশন আছে না কি আছে, কিচ্ছু দেখবেন না। যেহেতু বাগ নিতেছেন 100% অ্যাভয়েড করবেন। যদি ডাউন ট্রেন থাকে বা রেঞ্জিং মার্কেট থাকে, তখনই আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন, এনাফ, আর কিছু লাগবে না। যদি ডাউন ট্রেন থাকে আর যদি রেঞ্জিং থাকে, তখন এন্ট্রি নেবেন। আর মার্কেট ভালো খারাপ কোন সময় বুঝবেন, এটা অনেকে জানেন, ওই অনুযায়ী এন্ট্রি নেবেন। কিন্তু আপ ট্রেন থাকলে 100% অ্যাভয়েড করবেন, নেওয়ার দরকার নেই। তো এখান থেকে দেখেন এতটুকু, এই যে আমি যদি দেখাই, এতটুকু স্ট্রাকচার কি আমাদের আপ ট্রেন চলতেছে। তো আপ ট্রেন্ডে কিন্তু আপনার এখানে মোটেও প্রফিট হবে না। দেখেন আমার 30-এর ক্যান্ডেল কি হয়েছে, এখানে গ্রিন হয়ে গেছে, বুম হয়েছে গ্রিন। তো এখানে অনেকে বলবেন যে ভাই লস হয়েছে, বাট
আমি এই জন্যই বলে দিলাম নিয়মটা, আপ ট্রেন থাকলে কেউ এন্ট্রি প্লেস করবেন না। ওকে, তো তার দুইটা ক্যান্ডেল 2 স্টেপ এমটিজিতে এখানে প্রফিট দিছে, বাট এন্ট্রি তো এখানে নিবেনই না কারণ আপ ট্রেন। ওকে, তো আমরা প্রিভিয়াসলি আরো দেখি যে আমাদের ওকে ওকে এই যে দেখেন 30, এই যে নিচে দেখতে পাচ্ছেন 10টা 30 বাজে, তো 10টা 30 এই যে দেখেন ক্যান্ডেল বুম শিওর শট। ওকে, তো এই জন্য আবার অনেকে 100% ব্যালেন্স কিন্তু কেউ ইউজ করবেন না, কারণ কি আমি নিজেও এটার প্রতি ট্রেড করি, বাট রিস্ক কম নেই, কারণ বাগ বলতে 100% কিচ্ছু হয় না ভাই, আমি ভিডিও শুরুতেই বলছি। ওকে, সো আবার এখানে যে এই যে দেখেন 9টা 30, 9টা 30 দেখেন এইখানে রেড ক্যান্ডেল দিছে, এই বরাবর দেখেন রেড ক্যান্ডেল। ওকে, আমরা আরো দেখি পিছনে, আমরা ব্যাক টেস্ট আগে করব। প্রত্যেকটা জিনিস আপনি যদি ব্যাক টেস্ট করেন আপনার অ্যানালাইসিস অটোমেটিক বেড়ে যাবে, কারণ হচ্ছে যে ওইখানে আপনার ট্রেড প্লেস করা লাগতেছে না, কিচ্ছু করা লাগতেছে না, ব্যাক টেস্ট বেশি বেশি করবেন আর হচ্ছে মার্কেটটা সুন্দর করে অ্যানালাইজ করবেন। ওকে, তো আমরা দেখি যে আমাদের ওয়ান স্টেপ এমটিজি কিন্তু লাগে অনেক সময়। এই যে দেখেন, এই যে দেখেন এখানে আমার 30 কিন্তু আমার গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট ওয়ান স্টেপ এমটিজি কি হয়েছে, প্রফিট হয়েছে। মার্কেটটা দেখি আগে আপ ট্রেন্ড না রেঞ্জিং। ওকে, এখান থেকে দেখতে পারতেছি আমরা কি পুরোপুরি এখানে আমার একটা রেঞ্জিং মার্কেট আর এতটুকু স্ট্রাকচারের মধ্যে। ওকে, তো আমরা কি করব, জাস্ট ওয়ান স্টেপ এমটিজি, ওয়ান স্টেপ এমটিজি আমাদের কি বুম শিওর শট। ওকে, তো আমরা আরো প্রিভিয়াসলি দেখবো 7টা। ওকে, আমরা আবার 7টা 30 দেখি। ওকে, 7টা 30 দেখেন, এই যে দেখেন 7টা 30, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন ওই ফিউচার সিগন্যালের মধ্যে যেই আপনার নিয়মগুলো থাকে, অপোনেন্ট ট্রেন মানে আপ ট্রেন থাকলে ডাউনে তো এন্ট্রি নিবেন না, এটা আমি প্রথমেই বইলা দিলাম। গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে অ্যাভয়েড করার ট্রাই করবেন, ডোজি ক্যান্ডেল হইলে অ্যাভয়েড করার ট্রাই করবেন, কারণ হচ্ছে ডোজি ক্যান্ডেলে ওটিসি মার্কেটের মুভমেন্টই থাকে অন্যরকম, ওইটা আপনি বুঝবেন যখন মার্কেটে সময় বেশি দিবেন। ওকে, তো দেখেন এই যে 7টা 30 ক্যান্ডেল আমার ডিপ শিওর শট ডাউনে। ওকে, তো আমরা আরো দেখবো পিছনে 6টা 30 যাই। ওকে, 6টা 30, ওকে দেখেন এই যে 6টা 30 অ্যাভয়েড, এটা অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করবেন, দেখেন ব্যাক টু ব্যাক এখানে আমার গ্রিন ক্যান্ডেল মেক করছে, ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল মেক করছে, এখানে কিন্তু এন্ট্রি নেওয়ার মানে হয় না। সুন্দরভাবে যখন মার্কেটটা দেখবেন যে রেড গ্রিন দিতে আছে অথবা মোটামুটি রেঞ্জিং, ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেলের পরে কিন্তু এন্ট্রিটা নিবেন না, ডাউন ট্রেন্ডে নিবেন, রেঞ্জিংও নিবেন, কিন্তু এখানে কিন্তু মোটামুটি আমার একটা একটু যদি খেয়াল করেন এখানে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতে আছে। ওকে, তো এখানে এন্ট্রি নেওয়া যাবে না। আরো দেখি আমরা এই 5টা 30 দেখি। ওকে, দেখেন এই যে দেখেন 5টা 30। ওকে, এই যে এই বরাবর দেখেন 5টা 30 ক্যান্ডেল আমার কি ডিপ শিওর শট। দেখেন এইখান থেকে এতটুকু স্ট্রাকচার একটু যদি দেখি আমরা, এতটুকু যদি দেখি আমাদের কি ফুললি কিন্তু ডাউন ট্রেন্ড, ফুললি ডাউন ট্রেন্ডে ইজি আপনার প্রফিট হয়ে যাবে। ওকে, লস হবে না আশা করি। ওকে, তো বাঘ যারা চাইতেছিলেন অনেক দিন ধরে, অনেকে বলতেছিলেন ভাই বাঘ বাঘ দেন, মানে ওটিসি বাঘ দেন, তো আমি ইউএসডি বিডিটা মাত্র বললাম। আরো যদি চান, যদি চান যে ওই যে সব ওটিসির গুলো আমি বলি, তাহলে ওইখানে আরো 2টা বাঘ আছে, ওগুলো রেখে আরো ভালো, ওগুলো সব ওটিসির মধ্যে নিতে পারবেন। যদি চান তাহলে কমেন্ট করেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এর থেকেও মারাত্মক বিষয় হচ্ছে আমার প্রাইস অ্যাকশন। ঠিক আছে, প্রাইস অ্যাকশন নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দেই, ইনশাল্লাহ আরো ভালো কিছু দিব। ওকে, তো দেখি এইখানে 4টা যাই, আমরা 4টা 30 যাই। ওকে, দেখেন এই যে 4টা 30, আগে আগে এখানে ট্রেনটা দেখেন, ট্রেনটা কি এতটুকু স্ট্রাকচারটা কি আমার দেখেন প্রপার ডাউন ট্রেন চলতেছে। ওকে, ডাউন ট্রেন এনাফ। তারপর হচ্ছে যে দেখেন আমার 30 যখন বাজে, এই যে 30 ক্যান্ডেল, এই যে 30 ক্যান্ডেল। ওকে, 30 ক্যান্ডেল 4টা 30 বাজে আমার ডিপ রেড ক্যান্ডেল। ওকে, তো একটা জিনিস আমি প্রথমেই বলছি যে এইটা ভিডিওটা হয়তোবা অনেক মানে ব্রোকার দেখে এটাকে চেঞ্জ করতে পারে, বাট আমি এটা আপডেট জানাই দিব টেলিগ্রাম গ্রুপে যে কখন থেকে যদি চেঞ্জ বাই চান্স কইরা দেয়, যদি এনি টাইম চেঞ্জ কইরা দেয় যে রেড হবে না অন্য কালার হবে বা যে কোনো কালার হইতে পারে, যদি করে তাহলে আমি টেলিগ্রাম আপডেট জানাই দিব, তাই ওই জায়গায় জয়েন হয়ে থাকেন। টেলিগ্রামের নাম অবশ্যই জানেন, লিংক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ট্রেডিং বাই ফাদ, ওই জায়গায় জয়েন হয়ে থাকেন, আমি আপডেট জানাই দিব। ওকে, আপাতত নিতে থাকেন। ওকে, তো আমরা 3টার মধ্যে যাই, যে এটা রাতের 3টা চলে গেছে। ওকে, 3টা 30 দেখেন, দেখেন এইখানে দেখেন মার্কেটটা এতটুকু স্ট্রাকচার কি আমাদের, এতটুকু কিন্তু মার্কেট রেঞ্জ করতেছে। ওকে, রেঞ্জ যেহেতু করতেছে, তো এই যে দেখেন আপনি এটার মধ্যে সেফটি যারা করবেন ভাই, সেফটির উপর কোনো ওষুধ নাই, মার্কেটে সেফটির উপর কোনো ওষুধ নেই। দেখেন 3টা 30 ক্যান্ডেল আপনার কি সেফটি, সেফটি যেহেতু হয়েছে যারা প্রথম তো প্রফিট, কিন্তু এখানে যেহেতু সেফটি নিয়ে প্রফিট হয়েছে আপনার গ্রিন ক্যান্ডেল হয়েছে, আবার পরের ক্যান্ডেল আবার অ্যামাউন্ট সেম অ্যামাউন্টে আপনি ডাউনেটেড প্লেস করেন, দেখেন বুম শিওর শট, এখানে এখানে বুম শিওর শট। ওকে, তো আমরা আবার দেখি 2টার মধ্যে যাই। ভাই এই জিনিস আপনাকে ভাই কেউ দিবে না। ওকে,
দেখেন আমার চ্যানেলে একমাত্র পাবেন। তো এইখানে তো মার্কেটই দেখেন অনেক হয়ে গেছে, বাট এই ক্যান্ডেলটা সম্ভবত লস হয়েছে। ওকে, দেখেন এই যে ক্যান্ডেলটা লস হয়েছে, বাট একটা দুইটা ক্যান্ডেল লস হবে এটা কিন্তু একদম স্বাভাবিক, অস্বাভাবিকের কিচ্ছু নেই। ওকে, দেখেন 30-এর ক্যান্ডেল এখানে বুম লস হয়েছে, যেহেতু বেশি বড় গ্রিন ক্যান্ডেল দিছে, এমটিজিটা ইউজ নাই করেন, দরকার নেই। এমটিজির বদলে আপনি সেফটি ইউজ করেন। যদি এখানে আবার এমটিজি আবার কি ওই যে উপরের এই যে 400 রাউন্ড নাম্বার দেখতেছেন, এই 400 রাউন্ড নাম্বার থেকে যদি নিয়ে থাকে ইজিলি প্রফিট। ওকে, এই যে মাত্র দেখলেন আমি যে গোল্ডের মধ্যে যে এন্ট্রিটা প্লেস করলাম, আমি কিন্তু একদম সেফটি ইউজ করছি। ওকে, একদম সেফটি ইউজ করছি, যার কারণে কিন্তু আমি জানতাম যে এই লেভেলটা রেসপেক্ট করবে মার্কেট, কারণ আপ ট্রেন্ডে মোমেন্টাম গ্রো হচ্ছে। ওকে, সো দেখি আমরা দুইটা দেখলাম, একটা 30-এ দেখি এখন। দেখেন কয়টা দেখাইলাম ব্যাক টু ব্যাক প্রফিট, ব্যাক টু ব্যাক। এই যে দেখেন একটা লস হয়েছে না, এই যে একটা 30 এটা লস হয়েছে, ওয়ান স্টেপ এমটিজি ইউজ করেন। এখানে কিন্তু আবার এখানে দেখেন সুন্দর সেলারদের রিজেকশন আছে। আমরা যদি ট্রেন্ড দেখি, ট্রেন্ডও কিন্তু এখানে মোটামুটি ডাউন ট্রেন্ড, কিন্তু এখানে একটা সমস্যা কি হয়েছে, কেন আপনার এমটিজি লাগছে এই জায়গায় আমি বলি। এই যে জোনটা দেখতে পাচ্ছেন, তারপরে এই যে একটা রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছেন, এই রাউন্ড নাম্বার এখান থেকে মার্কেট ডিমান্ড ক্রিয়েট করছে, এই জন্য মার্কেটটা এই ক্যান্ডেলটা গ্রিন দিছে। বুঝাইতে পারছি? তো আমরা আরো প্রিভিয়াসলি দেখি যে এখানে 30 দেখি, এখানে শূন্যটা 30। ওকে, এই যে দেখেন শূন্যটা 30, দেখেন এই যে শূন্যটা 30, মার্কেট ডিপ শিওর শট। ওকে, ট্রেনটাও আমরা ফলো করবো। দেখেন এখান থেকে কিন্তু ফুললি ডাউন ট্রেন মার্কেটে। ওকে, আপ ট্রেন্ডে তো অ্যাভয়েড করতে হবে, এটা মাস্ট বি, কারণ আপ ট্রেন্ডে ডাউনের এন্ট্রি আপনি নিবেন না। ওকে, তো এইখানে দেখি আমরা এই যে 30। ওকে, দেখেন এই যে 30, এই যে 23টা 30-এর ক্যান্ডেল ডিপ শিওর শট ডাউন। ওকে, লস হইলে জাস্ট ভাই ওয়ান স্টেপ এমটি ইউজ করবেন, কিন্তু যদি আবার লস হয়ে যদি বিগ ক্যান্ডেল দিয়ে দেয় গ্রিন ক্যান্ডেল, ওই সময় আবার এমটিটা নিবেন না, পারলে সেফটি ইউজ করবেন। ওকে, আর না হয় নিবেন না। যদি আবার ছোটখাটো ক্যান্ডেল দেয় তাহলে এমটি ইজিলি ওয়ান স্টেপ, জাস্ট 2 স্টেপ কেউ ইউজ করবেন না। প্রতিটা 30 মিনিটে আপনার এই রেড ক্যান্ডেলটা হবে। ওকে, তো এইখানে দেখি আমাদের 30। ওকে, এই যে দেখেন 22টা 30, আর কত দেখাইতাম ভাই বলেন। এই যে দেখেন 22টা 30, আমি দেখাই দিই এই যে ক্যান্ডেল টাইম 22টা 30 রেড ক্যান্ডেল। ওকে, তো এখানে ট্রেন্ডও কিন্তু মোটামুটি ডাউন ট্রেন্ড চলতেছে। যদি এই যে এই টাইপের জায়গায়, এই যে এতটুকু জায়গার মধ্যে যদি কোনো এমন হইতো, আপনি এন্ট্রি নিবেন না, কারণ কি এটা আপ ট্রেন্ড চলতেছে দেখতেছি আমরা। ওকে, তো 21টা 30, ও 21টা 30 সম্ভবত ছাইরা গেছি। ওকে ওকে ওকে, এই যে দেখেন দেখেন ডাউন ট্রেন্ডও এই জায়গায় কিন্তু আমি বলবো না যেটা আমার কেন হয়েছে। দেখেন এখানে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, বাট কি হয়েছে, আপনার একটা রিজেকশন দিছে, একটা রিটেস্ট ক্যান্ডেল দিছে, প্রিভিয়াস কোনো লেভেল থেকে হবে, এখানে দেখা যাইতেছে না, প্রিভিয়াস অনেক জুম আউট করে প্রিভিয়াস খুঁজতে হবে। ওকে, দেখেন এই যে 30-এর ক্যান্ডেল লস হয়েছে, জাস্ট ওয়ান স্টেপ এমটিজি, আর কিচ্ছু না, জাস্ট ওয়ান স্টেপ এমটিজি। ওকে, আমি আরো প্রিভিয়াস যাই, আমি সব দেখাই দিবে। দেখেন এই যে দেখেন 20টার ক্যান্ডেল, 20টা 30-এর ক্যান্ডেল রেড ক্যান্ডেল। ওকে, আরো পিছনে যাই। ওকে, 20টা 30, 19টা 30-এ যাই আমরা। ওকে ভাই, এই মানে কি বলবো ভাই, দেখেন দেখেন এই যে দেখেন 19টা 30-এর ক্যান্ডেল ভাই, ডিপ শিওর শট, ডিপ শিওর শট। ওকে, ভাই কতগুলো দেখাইলাম, যেগুলো যেগুলো লস হয়েছে ওগুলো একদম মানে আমার লজিক অনুযায়ী লস হয়েছে। লজিক অনুযায়ী বলতে হয় আপ ট্রেন্ড ছিল, না হয় মানে কোনো না কোনো একটা কারণ ছিল লস হওয়ার, এছাড়া লসের কোনো অপশনই নেই। আর ওয়ান স্টেপ এমটিজি নিলে তো বুম শট। ওকে, তো আমরা 18টা যাই। ওকে, 18টা 32, এই যে 18টা 30, দেখেন 18টা 30-এ এই যে দেখেন এতটুকু আমার, দেখেন এতটুকু কিন্তু ফুল আপ ট্রেন্ড, এতটুকু ফুল আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড থাকার সত্ত্বেও আবার দেখেন এইখান থেকে আমার বায়ারদের প্রেসার কি দিছে, প্রেসারের কারণে কিন্তু আপনি এন্ট্রি প্লেস করবেন না। এখানে তো এমটিজি মানেই হয় না, এখানে এই এমটিজিটা নিবেন না, আবার এটার তো এন্ট্রি হবেই না, এই গ্রিন ক্যান্ডেলে কি এন্ট্রি হবে না, কারণ কি আপ ট্রেন্ড চলতেছে। তো আপ ট্রেন্ড দেখে আবার এইটা গ্রিন হইতে থেকে পরটা আবার এমটিজি নিতে যান, এটা লস লস বাদ দেন, কিন্তু এখানে প্রফিট হয়ে গেছে। ওকে, এখানে প্রফিট হয়ে গেছে, এখানে প্রফিট হয়ে গেছে, সো ইজিলি ভাবে। ওকে, তা আমি যদি আরো পিছনে যাই, পিছনে গিয়ে দেখাই। ওকে, আমরা 17টা যাই। ওকে, 17টা 30, এই যে দেখেন দেখেন ভাই, এই যে 17টা 30 ডিপ শিওর শট, ডিপ ডিপ, যদি আপ ট্রেন্ড ছিল, বাট এখানে সেলারদের মোমেন্টাম যেহেতু নামছে নামার কারণে এখানে আমার এই যে 17টার ক্যান্ডেল ডিপ শিওর শট হয়ে গেছে। ওকে, তো 16টার যাই, আমরা সবগুলো দেখাই দিব ইনশাল্লাহ। তো এই যে 16টা, এই যে দেখেন দেখেন গ্রিন ক্যান্ডেল হইতে হইতে 30-এ আইসেই জাস্ট আমার রেড ক্যান্ডেল দিল। ঠিক আছে, 30-এ আইসেই রেড ক্যান্ডেল দিল, আর কি দেখাবো, দেখলেন তো। তো মোটামুটি এই 15টা দিয়ে আমি শেষ করে দিব, লস হইলেও এটা দেখাই দিব, প্রফিট হইলেও দেখাই দিব। ওকে, তো এই যে দেখেন 30-এর ক্যান্ডেল কি হয়েছে, আমার গ্রিন হয়েছে জাস্ট ওয়ান স্টেপ এমটিজি, কিন্তু এখানে আমার এমটিটা না নেওয়া বেটার, কারণ হচ্ছে যে এখানে দেখেন ব্যাক টু ব্যাক 3টা আমার গ্রিন ক্যান্ডেল উঠছে।
এই জায়গায় এমটিটা না নিলে আমার মধ্যে বেটার হয়। বাট যাদের ব্যালেন্স বড় আছে তারা নিতে পারে। ওকে, ব্যালেন্স যাদের বড় তারা অবশ্যই নিবেন। এই যে দেখেন এখানে ডাউন ট্রেন্ড কিন্তু চলতেছে, বাট এখানে প্রেসারের কারণে গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট ওয়ান স্টেপ এমটিজি, জাস্ট অনলি ওয়ান স্টেপ এমটিজি। সবাই ফুললি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন আর হচ্ছে ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবেন, তখনই দেখবেন যে আপনি মোটামুটি প্রফিটে থাকতে পারবেন। ওটিসির মধ্যে কিন্তু যাদের মানে নতুন ট্রেডার তারা কিন্তু অবশ্যই এমটিজি ইউজ করতে হবে হালকা পাতলা, কিন্তু আমি এমটিজি ইউজ করি না, কারণ কি আমি ফুললি প্রাইস অ্যাকশনে ট্রেড প্লেস করি। আর এই সব জায়গায় এই যে বাঘগুলো দেখাইলাম, বাঘগুলোর মধ্যে কিন্তু আমি নিজেও এমটিজি ইউজ করি। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা এখনো না বুঝতেছেন তারা ভিডিওটা একদম শুরু থেকে দেখবেন, শুরু থেকে দেখবেন, আশা করি পুরোপুরি বুঝে যাবেন। তো এখন দেখি কয়টা বাজে। ওকে, এখন আরো অনেক সময়। তো ভিডিও যদি আমি এতক্ষণ বইসা থাকি 30 পর্যন্ত, মোটামুটি দেখেন এই যে 18 19 বাজে, তো এখন যদি বইসা থাকি অনেক লং হয়ে যাবে ভিডিও। ভিডিওর মধ্যে ব্যাক টেস্ট আমি সব দেখাইলাম, সব দেখাইছি যে এইখানে 30-এর ক্যান্ডেল, সরি এইখানে না, এখানে 30-এর ক্যান্ডেলটা কই দিন দেখাইলাম। ওকে, এই যে এই 30-এর ক্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকুরেসিটা কিরকম ছিল প্রিভিয়াস। ওকে, জাস্ট যে নিয়মগুলো বানাইছি ওইগুলোই শুধু আপনি মানবেন। আপ ট্রেন্ড এন্ট্রি নিবেন না, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে এন্ট্রি নিবেন না, আর হচ্ছে ডোজি হইলে অ্যাভয়েড করবেন। ওকে, বাকি সবগুলো আমি দেখাই দিলাম ইজিলি প্রফিট, ইজিলি। ওকে, দেখেন এটা কি পরিমাণ ডিপ শিফট। ওকে, তো সবাই ভালো থাকবেন। দেখেন 4টা এন্ট্রি আজকে প্লেস করছি, 4টার মধ্যে মোটামুটি 2টা প্রফিট আমার। কেন? আজকে শনিবারের মার্কেট, আমি প্রথমেই বলছি মার্কেটটা এত পরিমাণ বাজে আজকে ছিল, এই যে এতটুক দেখলে বুঝতে পারবেন। দেখেন মার্কেটের অবস্থা আজকে কত খারাপ। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন প্রিভিয়াস এইখানে কই জানি মানে বিরাট বড় বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে। এই যে দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন, বিরাট বড় বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে প্রত্যেকটা মার্কেটে। ওকে, যা আর গোল্ড মার্কেটটা সবসময় ট্রেন্ডে থাকে, যার কারণে কি গোল্ডের মধ্যে ফিউচার সিগন্যালও ভালো হয়, আর হচ্ছে যে মানে সব দিক দিয়ে গোল্ডে ভালো থাকে আর কি। এই জন্য গোল্ডও মাঝে মাঝে খারাপ হয় না, যেমন না। তো যারা মানে বুঝেন নাই ভিডিওটা শুরুতে দেখবেন। আর এই যে লিথারবোর্ডে মোটামুটি $21 প্রফিট আজকের দিনের জন্য আমি ট্রেড নাও করতে পারি, কালকে তো করব না, কালকে রবিবার করব না, আবার পরশু দিন থেকে ট্রেড প্লেস করতে পারি। ওকে, আর একটা জিনিস দেখাই, এই যে একটু দেখেন এইখানে দেখেন এই যে আমি ফিউচার সিগন্যাল দিছি, ফিউচার সিগন্যালের মধ্যে আমার কি হয়েছে এইখানে এই যে CAD-CHF, এই যে এই মার্কেটে এন্ট্রি দিছিলাম, এই যে CAD-CHF ওটিসির মধ্যে আমি ফিউচার সিগন্যাল দিছি। একটু দেখেন যে একটু রেজাল্টটা দেখেন কয়টা প্রফিট আর কয়টা লস হয়েছে। ওকে, তো এইরকম ফিউচার সিগন্যাল যারা চান, তাড়াতাড়ি পাবলিক গ্রুপে জয়েন করেন। পাবলিক, কিন্তু এটা পাবলিক গ্রুপ, কোনো ভিআইপি টিআইপি না, আমি কোনো ভিআইপি চালাই না, ঠিক আছে? পাবলিক গ্রুপ। যারা চাইতেছেন যে জয়েন হইবেন, ফার্স্ট জয়েন হয়ে যান। ট্রেডিং বাই ফার্স্ট পাবলিক গ্রুপের নাম জানেনি সবাই, ইউটিউবে যেই নাম আমার পাবলিক গ্রুপের সেম নাম। ওকে, তাড়াতাড়ি জয়েন হয়ে যান। লাইভ সিগন্যাল তো হয় প্রতিদিন, আর হচ্ছে ফিউচার সিগন্যালও হয়, হাই একুরেট ফিউচার সিগন্যাল হয়। ওকে, তো যারা চাইতেছেন জয়েন হন। আর আজকের জন্য ভিডিওটা এতটুকু, আর লং করছি না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কিছু নিয়ে আসতে পারে। আর যে দুইটা আমি বললাম যে অলরেডি কাজ করবে, ওটা আমাকে যদি এই ভিডিওর মধ্যে যদি মোটামুটি 10টার উপর কমেন্ট আসে, 10টার উপরে কমেন্ট আসতে হবে এই ভিডিওর মধ্যে, তাহলে আমি এটা ইউটিউবে পাবলিশ করবো, সমস্যা না। আর যদি না আসে, তাহলে যদি 10টার একটা কমেন্ট আসে যে ভাই 10টা তো কমেন্ট করবেন যে ভাই লাগবে সবগুলো ওটিসির বাঘ, ওকে, তাহলে আমি দিব ইউটিউবে। আর যদি না হয় তাহলে আমি টেলিগ্রামে লাইভ করাবো, ওইখানে জয়েন হয়ে যাবেন। ওকে, সো এটা আমি শর্ট ভিডিওর মধ্যে জানাই দিব। 10টা কমেন্ট হলে আমি এখানে জানাই দিব ইউটিউবের মধ্যে যে আমি কি পাবলিশ করব নাকি করব না। ওকে, তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। ওকে, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি মাথা নষ্ট জিনিস পাবেন চ্যানেলের মধ্যে, কারো চ্যানেলে যাইতে হবে না। ওকে, তো বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।